হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই এই গরমে সেরকম অতটা ভালো নেই। তো গৃহিণী সিস্টারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন ঘর পুরো ফাঁকা, কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা করছি। নাহলে এত গরমে এখন ভিডিওটা করার ইচ্ছা ছিল না। তো বাড়ির পুরোটাই ফাঁকা, আগে দেখিয়ে নিচ্ছি তোমাদের। তার পুরো ফাঁকা, কেউ নেই। ছুটকি মনা সব স্কুল কলেজ গেছে, বিশ্বাসবাবু অফিস চলে গেছে। তো এই দেখো পড়াশোনা করেছে, এই যে কত পড়াশোনা করেছে। বিছনা দেখো, খাটের উপরে বই খাতা পেন্সিল পেন্সিল ব্যাগ সব ছড়িয়ে রেখে দিয়ে গেছে। এই যে এখানে দেখো, এই ঘরও ফাঁকা। এখানে দেখো, এই যে শাশুড়ি মার ঘর, এটাও ফাঁকা। তো কিছু মনের কথা বলতে গেলে তো একটু ফাঁকার দরকার। তো এত গরমে তো রান্নার ব্যাপারেই বলবো। তো বিশ্বাসবাবু মেয়েরা সব আমার এত কষ্ট বোঝে, তো সবসময় বলে যে তুমি রান্নাঘরে বেশি সময় কাটাবে না, তুমি তাড়াতাড়ি এক পথ রান্না করে চলে আসবে। তো এই গরমে তো সেটাই দরকার সবারই। তো নিজের শরীরটাকে আগে ঠিক রাখতে হবে, তারপরে তো সব কিছু। তো মেয়েরা বিশ্বাসবাবু এত মানে আমার কথা ভাবে, চলো তোমাদের দেখাচ্ছি। এক পদ সবার জন্যই এক পদ ভাত রান্না করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কতটা আমার কথা ভাবে, মানে বাড়ির হাউসওয়াইফরা কতটা মানে আমার মতন কে কে এরকম মানে আরামে আছো। তো চলো সেটা শেয়ার করব। আর এই দেখো ঘেমে পুরো মানে একশেষ হয়ে গেছি। তো একটা তো ওই একটা সানস্ক্রিনটা আমি মাখি। তো রান্না করার মানে করার আগে আমি একটু সানস্ক্রিনটা মেখে নিই, কেননা রোদে তো অত বেরোনো হয় না আমাদের। তো এখন আর এই 2-3 দিন ধরে মাখছি না, কেননা শুধু শুধু পয়সা নষ্ট করে তো লাভ নেই। একটা সানস্ক্রিনের অনেকই দাম। তো যেই মাখবো, যেই রান্নাঘরে যাব, গ্যাসের সামনে গেলেই পুরো গলে একেবারে ঘেমে সব নিয়ে পড়ে যাচ্ছে, বুঝছো। সেজন্য আর এই 2-3 দিন আর সানস্ক্রিনটা মাখছি না। তাহলে চলো এক পদ ভাত সবার জন্য করেছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো মানে কোঠা থেকে আরম্ভ করে বাটা সব কিছুই একার হাতে করতে হয়, কেন সকালে কেউ থাকে না, হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই। তো চলো কতটা আমাকে সুবিধা করে দিয়েছে সবাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না। আর কার কার এরকম আমার মতন মানে এরকম হয়, তো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি লতি চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে। তো এইটাও হয়ে গেছে, রান্না আমার হয়ে গেছে। এই যে লতি আর চিংড়ি মাছ দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষে বাটা। তো এটা হয়ে গেছে। আর অন্য অন্য রান্নাগুলো দেখাচ্ছি তোমাদের। তো বিশ্বাসবাবু বলেছে এক পদ ভাত করবে, তো বিশ্বাসবাবুর জন্য করেছি। দেখো এই যে আর মাছ, এই যে আর মাছ, আর এই যে ভাত হয়ে গেছে। মেয়েরা তো আবার আর মাছ খাবে না, তাদের জন্য করেছি এই যে পার্শে বাটা, বুঝছো, পার্শে না বাটা মাছ বলে, এটা কাটা নেই। এই দেখো, তার সঙ্গে তো রয়েছে এই যে লতি দেখালাম। লতিটা হচ্ছে আমার খুব প্রিয়, কারণ আমি মাছ অতটা ভালো লাগে না, একটু নিরামিষই আমার বেশ ভালো লাগে। সেজন্য লতিটাও কুটে বেটে রান্না করেছি। মানে বুঝতেই পারছো এই গরমে লতি কোটা ছাড়ারও যে কতটা সময় লাগে। তো এটা আমার জন্য করেছি। আর এখানে এই দেখো টক, আমের টক, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা। তার মানে সবার জন্যই এক পদ হয়ে গেল, তাহলে কোনো ঝামেলা নেই রান্নার, বুঝতে পেরেছো। এই জন্যই আমি ভিডিওটা করছি। তো এই যে সবাই বলে এক পদ ভাত করে নাও, তোমার গরমে কোনো কষ্ট হবে না। আর এই তো টক আর উচ্ছেটা তো তাদের ধরার মধ্যেই পড়ে না। তো বলে যে টক আর উচ্ছেটা তো রোজই গরমে খেতে হয়, সেজন্য এটাও রান্না করতে বলে, অত ঝামেলা নেই, কিছু নেই। তাদের কথা এগুলো, এগুলো আমার কথা না। তো যারা রান্না করে তারাই বোঝে। তো এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে, তো বন্ধুরা বুঝতে পেরেছো যে কতটা সুবিধা করে দিয়েছে ছেলেমেয়েরা, বর এক পদ ভাত সবার জন্য। তো এটা রান্না করতে তো সেরম নেই কোনো ঝামেলা। তো কার কার বাড়িতে এরকম এক পদ ভাত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে অবস্থা। এর থেকে মনে হয় চাকরি বাদা করলে ভালো ছিল, এসি রুমে বসে অফিসের কাজকর্ম করতাম, কিন্তু সেটা তো আমাদের সম্ভব হবে না আর। তো আমাদের এটা করেই যেতে হবে।
তো আমাদের কষ্ট আর কে বুঝবে বলো, যারা আমাদের মতন মানে এটা রয়েছে, মানে হাউসওয়াইফ যারা এগুলো রোজ করে থাকে তারাই বুঝতে পারবে যে এটার কতটা কষ্ট হয়। তো চুলটা এই মতো একটু ছাড়লাম, ফ্যানটা চলছে এই যে, কেননা রান্নাঘরে তো গেলে চুল একেবারে এইখানে উঠিয়ে রেখে দিই, প্রচণ্ড গরম। তো চলো, এটাই তো শেয়ার করলাম। একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার মতন কে কে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় এক পদ ভাত। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।